বাংলাদেশের কুমিল্লা জেলার মুরাদনগরের একটি গ্রামে এক নারীকে ধর্ষণের পর বিবস্ত্র অবস্থায় তার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এমন নারকীয় চিত্র সামনে আসার পর ঘটনার যিনি মূল অভিযুক্ত আসামি রয়েছেন তাকে গ্রেফতার করা হয়েছে এবং সেই সাথে যে 4 জন অভিযুক্ত আসামি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছিল তাদেরকে সাইবার সিকিউরিটি অ্যাক্টে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার পর আসলে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো ঘটনার যিনি মূল অভিযুক্ত আসামি রয়েছেন তার রাজনৈতিক ট্যাগ নিয়ে বা তার রাজনৈতিক পরিচয় নিয়ে বিএনপি এবং আওয়ামী লীগের মিডিয়া সেলের ভিতরে রীতিমতো কাদা ছোড়াছুড়ি হচ্ছে। একই সাথে এই মুহূর্তে প্রধান উপদেষ্টাকে রাজনৈতিকভাবে ব্যর্থ বলা হচ্ছে, কারণ তার শাসন আমলে বাংলাদেশে এমন চিত্র দেখতে হচ্ছে, এটা নিয়েও কিন্তু সবাই এক চোট ঝেড়ে নিচ্ছেন। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে যিনি আইন উপদেষ্টা রয়েছেন আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যিনি প্রেস সচিব রয়েছেন শফিকুল আলম, তারা কিন্তু তাদের জায়গা থেকে বেশ তৎপর এবং সোচ্চার এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত সহ বিচারের কিন্তু তারা আশ্বাস দিয়েছেন। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য এলাকায় এর প্রতিবাদ সমাবেশ হয়েছে এবং যে মানবাধিকার সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু যার যার অবস্থা থেকে চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন হলো এই যে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি কিংবা আমরা যদি আরেকটু বিস্তারিতভাবে বলি, সেই ঘটনার পর এলাকায় যারা প্রত্যক্ষদর্শী বা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন তাদের সাথে কথা বলার পর জানা গিয়েছে এটি নাকি পরকীয়া সংক্রান্ত কোনো ঘটনা। চোখ কপালে ওঠার মতোই আসলে একটি বিষয়। আমিও বেশ আশ্চর্য হয়েছি এটি শোনার পর, কেননা আমরা এখন চেষ্টা করব এই ঘটনাই কি মূল ঘটনা নাকি এই ঘটনার পেছনে আরো কোনো প্রকৃত ঘটনা রয়েছে। চলুন আজকের সত্যের অনুসন্ধানে নেমে পড়ি এবং সাথে রয়েছি আমি ইয়র্মা শায়ের জাহান। ভুক্তভোগী নারীর স্বামী একজন প্রবাসী এবং তাদের 2টি সন্তান রয়েছে। অভিযুক্ত ফজর আলী তার পূর্ব পরিচিত। স্থানীয়রা জানান ভুক্তভোগী নারীর সাথে অভিযুক্ত ফজর আলীর ছোট ভাই শাহ পরানের আগে থেকেই পরকীয়ার সম্পর্ক ছিল। ভুক্তভোগী নারীর মা অভিযুক্ত ফজর আলীর কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা পরিশোধকে কেন্দ্র করে ভুক্তভোগী নারী এবং ফজর আলীর মধ্যে ফোন নাম্বারের আদান প্রদান হয় এবং পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। অপরদিকে সম্পর্কে ভাটা পড়ে ছোট ভাই শাহ পরানের সাথে। শাহ পরান বিষয়টি জানার পর থেকেই নিজের লোকজনদের নিয়ে বড় ভাই ফজর আলীর উপর কঠোর নজরদারি রাখেন। ফজর আলী ওই দিন রাতে ওই নারীর ঘরে অবস্থান করছিলেন। শাহ পরান তার লোকজন নিয়ে ঘরের দরজা ভেঙে ঢুকে ফজর আলী এবং ওই নারীকে প্রচন্ড মারধর করেন। তাতে ফজর আলী গুরুতরভাবে আহত হয়েছেন। স্থানীয়রা জানান এ সময় তাদের দুজনকেই আপত্তিকর অবস্থায় পাওয়া গেলে কয়েকজন ব্যক্তি তাদের বিবস্ত্র অবস্থায় ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। প্রাপ্ত তথ্য মতে ওই নারী এবং ফজর আলী আগে থেকেই পরকীয়া সম্পর্কে লিপ্ত ছিল এবং দুই পক্ষের পরিবার আগে থেকেই বিষয়টি জানত। শুধু ফজর আলী নয়, তার আগেও তার ছোট ভাই শাহ পরানের সাথেও একই রকম সম্পর্কে জড়িত থাকার অভিযোগ স্থানীয়দের। তবে ভুক্তভোগী ওই নারী সমস্ত অভিযোগ অস্বীকার করেন। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।